তো বন্ধুরা, আপনারা বারবার কমেন্ট করছিলেন ভাই 24 থেকে 25,000 টাকার মধ্যে কিছু অফিসিয়াল ফোন দেখান যেখানে ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে হবে, আবার গেমিং পারফরম্যান্সও ভালো হতে হবে। তো বন্ধুরা, আজ আমি অনেক খোঁজাখুঁজির পর আপনাদের জন্য ঠিক সেই রকমই তিনটা বেস্ট স্মার্টফোন সিলেক্ট করেছি, যেখানে আজকে সব ফোনেই থাকছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ার বা তার থেকেও বেশি ব্যাটারি ব্যাকআপ আর হাই লেভেলের গেমিং পারফরম্যান্স। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফোনগুলো সবই অফিসিয়াল ফোন। তো বন্ধুরা, আপনাদের আর কোনো রকম কোনো টেনশন করতে হবে না। আজ আমি যে তিনটা স্মার্টফোনের কথা বলবো সেগুলো সবই অফিসিয়াল, তবে কিছু ডিফারেন্স আছে, কারণ তিনটা ফোন তিন রকম ইউজারের জন্য ডেডিকেটেড ভাবে সিলেক্ট করা হয়েছে। একটা ফোন হচ্ছে গেমিং আর প্রিমিয়াম ডিজাইনের জন্য, আরেকটা ফোন ক্যামেরা আর ডিসপ্লে লাভার্সের জন্য, আরেকটা ফোন আছে বন্ধুরা যেটা একদম অলরাউন্ডার, মানে সবকিছু ওই একটা ফোনে পেয়ে যাবেন। তো সবকিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো কোন ফোনটা কার জন্য বেস্ট হবে। শুধু ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, তাহলে হবে। তো আর বেশি কথা না বাড়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বর ফোনটা হচ্ছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A16 5G। এখন অনেকে আছেন যারা ফোন কিনতে গেলে আগে স্যামসাং এর নামটাই দেখেন, কারণ একটা বিশ্বাস তো থাকেই। আর অনেস্টলি বললে এই বাজেটে স্যামসাং এবার মোটামুটি ভালো একটা ফোন নিয়ে এসেছে। এখানে 6.7 ইঞ্চিস বড়সড় একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সাথে 19 হার্জ রিফ্রেশ রেট। তা নেটফ্লিক্স দেখা হোক বা ফেসবুক স্ক্রলিং হোক বা ন্যাচারালি ইউজ ডিসপ্লে দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। আর স্যামসাং এর ডিসপ্লে কালার তো এমনিতেই অনেক ক্লিন লাগে দেখতে। পারফরমেন্সের জন্য এখানে ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এখন এটা দিয়ে হেভি গেমিং আর মনস্টার পারফরমেন্স পাবেন না, এটা আগেই বলে দিচ্ছি। তবে ফ্রি ফায়ার পাবজি স্মুথলি খেলতে পারবেন, মানে ডেইলি ইউজেও কোনো সমস্যা হবে না। ক্যামেরার দিক থেকে মোটামুটি ভালো, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়ে ডেলাইটের ছবিগুলো সুন্দর আসে। বিশেষ করে স্যামসাং এর ইমেজ কালার অনেক ন্যাচারাল লাগে। আরেকটা জিনিস কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট, স্যামসাং বলেছে এই ফোনটা অনেক বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দেবে, মানে এই বাজেটে এটা অনেস্টলি অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ব্যাটারির জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সহজে একদিন ব্যাকআপ পেয়ে যাবেন। তো যারা স্যামসাং ব্র্যান্ড পছন্দ করেন, ক্লিন সফটওয়্যার চান আর লং টার্ম ইউজ করার কথা ভাবছেন, তাদের জন্য এই ফোনটা ভালো একটা অপশন। তো প্রাইসের কথা বলে বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ওয়েবসাইটটা গিয়ে mobiledogan.com এ দেখতে পারেন 23,999 টাকায়। অফিসিয়াল মার্কেটে আপনারা এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। 6GB RAM 128GB ভ্যারিয়েন্ট, আর যদি বেশি নেন 8/128 বা 8/256, তাহলে সেই রকম হিসাবে দাম এখানে পড়ে যাবে। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন এই ফোনটা আপনারা 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্ডিয়াতে, ফ্লিপকার্ট বা অ্যামাজন আপনারা যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। এবার আসি আমাদের লিস্টে 2 নম্বর ফোনে। 2 নম্বর ফোনটি হচ্ছে OnePlus এর তরফ থেকে OnePlus Nord CE4 Lite 5G। এই ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে। আর অনেস্টলি বললে এই বাজেটে OnePlus যেভাবে স্মুথ এক্সপিরিয়েন্স দেয় সেটা অনেকেই পছন্দ করবেন। এখানে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই স্ক্রলিং আর অ্যানিমেশন গুলো অনেক স্মুথ লাগে। আর ব্রাইটনেসও অনেক বেশি, তাই বাইরে রোদেও স্ক্রিনটা ভালোভাবে দেখা যায়। পারফরমেন্সের জন্য এখানে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে এখন অনেকেই বলবে এটা ওল্ড চিপসেট। হ্যাঁ, কিছুটা ওল্ড, কিন্তু অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে ডেইলি ইউজ এই ফোনটা যথেষ্ট স্মুথ লাগে। গেমিংও মোটামুটি ভালো করতে পারবেন, ফ্রি ফায়ার, সিওডি, পাবজি সবই খেলতে পারবেন উইদাউট মেজর ইস্যু। আর অনেস্টলি বললে এই ফোনটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে এর চার্জিং স্পিড। 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে, মানে কয়েক মিনিট চার্জ দিলেই অনেকক্ষণ চালাতে পারবেন। ক্যামেরা তো সোনি সেন্সর দিয়েছে, সাথে ওআইএস আছে, তাই ফটো আর ভিডিও দুটো স্টেবল আসে। তো যারা স্মুথ এক্সপিরিয়েন্স চান, ফাস্ট চার্জিং আর একটা স্টাইলিশ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা অনেক ভালো লাগবে। এবার প্রাইসের কথা বলে বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। এখানে 23,999 টাকার মধ্যে পেয়ে যাবেন অফিসিয়াল মার্কেটে, সাথে বেস্ট ভ্যারিয়েন্ট 8GB 256GB স্টোরেজ। আপনারা এখান থেকে একবার চেক করতে পারেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা এই ফোনটা 17,999 থেকে 18,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এছাড়াও সব ফোনে বাইক লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা যদি চান সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা যদি ওখান থেকে নেন আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন ওখান থেকে নিলে, আর আমাদেরও সামান্য প্রফিট হয়ে যায়। তো আপনাদের যদি ইচ্ছা হয় সেখান থেকে গিয়ে একবার চেক করে দেখতে পারেন, আর আপনাদের যেটা ইচ্ছা হবে সেটা নিতে পারেন। তো বন্ধুরা, এবার আসি এই লিস্টের সবচেয়ে পাওয়ারফুল ফোনটার দিকে, যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছেন। সে নামটা আমি পরে বলে দিচ্ছি। সত্যি বলতে পিওর পারফরমেন্স আর ফিউচারের দিক থেকে এই ফোনটা একটু আলাদা লেভেলের। প্রথমে ডিসপ্লে কথা বলি, এখানে 1.5K AMOLED ডিসপ্লে দিয়েছে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লে কোয়ালিটি অনেস্টলি অনেক প্রিমিয়াম লাগে, ভিডিও দেখুন বা গেমিং করুন এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগে। আর পারফরমেন্স হিসাবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 দিয়েছে। এই চিপসেটটা কিন্তু আগের দুটো ফোনের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। গেমিং করলে ডিফারেন্সটা ইজিলি বুঝতে পারবেন, FPS স্টেবল থাকে, ল্যাগ কম, আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা অনেক ফাস্ট লাগে। আর ক্যামেরা কথা তো বলতেই হবে, এখানে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে উইথ ওআইএস। এখন 200 মেগাপিক্সেল শুনলে অনেক হাইপ হয়ে যায়, কিন্তু অনেস্টলি বললে ডে লাইটের ছবিগুলো সত্যি অনেক ডিটেইলড আসে, অনেকটা জুম করলেও স্পষ্ট বোঝা যায়। ব্যাটারিও ভালো, 5100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 67 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, তাই ব্যাকআপ আর চার্জিং দুটোর দিক থেকেই টেনশন ফ্রি। তো যদি আপনার দরকার বেস্ট গেমিং পারফরমেন্স, বেস্ট ক্যামেরা আর ওভারঅল একটা ফ্ল্যাগশিপ টাইপ ফিল,
তা আবার অফিসিয়ালি ফোন এই বাজেটের মধ্যে, তাহলে রেডমি নোট 13 প্রো 5G এই তিনটার মধ্যে সবচেয়ে সলিড অপশন। দেখুন বন্ধুরা, এবার যদি প্রাইসের কথা বলি তাহলে এখানে রেডমি নোট 13 প্রো 5G টা 26,399 টাকা দেখাচ্ছে এখানে। এটা যদি আপনি অফিসিয়ালি নেন তাহলে এই দামটা পড়বে। বিশেষ করে SMS গ্যাজেট বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন, বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে আপনারা পেয়ে যাবেন 26,399 টাকা। তো বন্ধুরা, যাদের কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে বা যাদের কাছে টাকাটা একটু কম, তারা এই ফোনটা আনঅফিসিয়াল মার্কেটে যদি নিতে যান তাহলে এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন mobiledukandocom, তাহলে এখানে আপনারা 21,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর 12/256 GB যদি ভ্যারিয়েন্ট নেন তাহলে 25,500 টাকা। যদি আপনাদের টাকা কম থাকে তাহলে আমি বলবো এখান থেকে নিতে পারেন আনঅফিসিয়াল মার্কেট থেকে। ফোন একই, কিন্তু একটু সমস্যা হতে পারে ছোটখাটো। আর যদি 2-1,000 টাকা বাড়াতে পারেন, 25 থেকে 26,000 টাকা, 1,000 টাকার ব্যাপার, সেখানে গিয়ে আপনারা যদি দোকানে গিয়ে কথা বলতে পারেন, দিয়ে যদি কমাতে পারেন তাহলে 25,000 টাকার মধ্যে এই ফোনটা একদম আপনার কাছে অলরাউন্ডার হবে। মানে আমার তরফ থেকে এই তিনটার মধ্যে এই একটা ফোন আপনি যদি নেন তাহলে অবশ্যই ঠকবেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা প্রায় 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা ইন্ডিয়াতে। আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। এখন সবশেষে সিম্পল করে যদি বলি, স্যামসাং এর ট্রাস্ট আর সফটওয়্যার আপডেট যদি চান তাহলে স্যামসাং গ্যালাক্সি A16 5G, যদি স্মুথ ইউআই আর ফাস্ট চার্জিং চান তাহলে OnePlus Nord C Lite 5G, আর যদি সব দিক থেকে পাওয়ারফুল একটা ফোন চান তাহলে রেডমি নোট 13 প্রো 5G। তো বন্ধুরা, এই ফোনগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে কোন ফোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাকি আপনার মতে এর থেকে আরো ভালো কোনো অপশন, বেটার অপশন ছিল বা আছে, সেটা যদি আপনার মনে হয় তাহলে সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্ট অবশ্যই বাংলাদেশ লিখে জানাবেন। আর যারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন কমেন্টে ইন্ডিয়া লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।